আজকের সকালে জলখাবার ছিল এরকম পরোটা করেছি আর তরমুজ আর শশা কেটেছি। আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছ, এটা হলো বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতন করেছি আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, যার জন্য খাওয়ার টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম হয়েছে। তার জন্য আজকে সকালের জলখাবারটা কিন্তু জমজমাট। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ এই যে চিকেনগুলো, এখানে আমি চিকেন নিয়ে এসেছিলাম অল্প কিছু, আর সেটাকে আমি এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি, মানে বোনলেস চিকেন বলতে পারো। আর শ্রেয়ান একদমই চিকেনের ঝোল খেতে পছন্দ করে না, তার জন্য এভাবে শুধুমাত্র নুন আর হলুদ মিশিয়ে আমি কিন্তু ভালো করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে ওকে প্লেটে সার্ভ করে দেবো। আর এই গরমে সেরকম কোনো ঝাল মশলার তরকারি তো মুখে রুচছেই না, খেতেও ইচ্ছা করছে না দুপুরবেলা ভাত, তাই একটু আমের চাটনি করার ইচ্ছা আছে। এখন শ্রেয়ান আর সৌরভের বায়না হচ্ছে হয় আমের চাটনি করতে হবে, না হলে আমের ডাল। তো আমের ডাল আজকে করব না, তার জন্য আজকে করে নিচ্ছি আমের চাটনি। তো দেখো তেলের মধ্যে এরকম সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে একটু নুন দিয়ে আমটাকে ভালো করে একটু ভাজা ভাজা করার পর হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো জল। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন তো বেশি ফোটাতেই হবে না, যেহেতু আমগুলো একেবারেই কচি আছে, ভেতরে এখনও আটি হয়নি, তার জন্য সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর লাস্টে দিয়ে দিলাম চিনি, চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমের চাটনি একদমই রেডি। এরকম ঝোলঝোলি রাখবো, পরে কিন্তু আমের চাটনিটা একটু মাখা মাখা হয়ে যাবে, জমজমাট হয়ে যাবে। আর এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ, এই বেগুনগুলো, এই 3টে বেগুন বেশ কিছুদিন ধরে ঘরে ছিল, যার কারণে দেখতে পাচ্ছ একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো বেগুন ভাজা সৌরভ খাবে না, কিন্তু বেগুন যদি পোড়া দিই তাহলে কিন্তু খাবে। আর এই বেগুনগুলো এর আগে 500 গ্রাম মতো এনেছি, তাই এই 3টে পড়ে আছে। বেগুনগুলো কিন্তু একটাতেও কোনো পোকা ছিল না, তার জন্য নিশ্চিন্তভাবে মনে শান্তি রেখে বেগুনগুলো পুড়িয়েই দিলাম। এবার তারপরে তো বেগুন পরে মাখানোর সময় দেখাই যাবে যে ভালো আছে না খারাপ আছে। তো 3টে বেগুন একসঙ্গে পোড়ানো গেল না, তার জন্য ভাবলাম দুটো দুটো করে পুড়িয়ে নিই। ছোটোবেলায় বাপের বাড়িতে উনুনে রান্না করা হতো, সেখানে পাতার উনুনে আমরা বেগুন পোড়ার সঙ্গে কিন্তু একটা আলুও পুড়িয়ে দিতাম, যার জন্য খেতে কিন্তু আরও ভালো লাগে। আর এই গরমে ভেন্ডির তো কোনো তুলনাই হয় না, তা আজকে ভাবছি একটু ভেন্ডির তরকারিও করব। এই 2-4টে আলু দেবো ব্যাস, কিন্তু আলু না দিলে তো কোনো তরকারি আমাদের ঘরে হয়ই না, কারণ সৌরভও আলু খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। তো প্রথমে ভেবেছিলাম যে ভেন্ডিগুলোকে ভেজে মাখা মাখা একটু সর্ষে বাটা বা পোস্ত দিয়ে ভেন্ডিগুলো করব, কিন্তু না, সেই বাবু মশাইয়ের একটু আলু দিতে হবে, তার জন্য ভাবলাম যে ভেন্ডিগুলো ভেজে আলুটা আমি আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ভেন্ডিগুলো সুন্দর করে দেখো ভেজে নিয়েছি, আর ঝটপট করে তরকারিটাও সেরে নিয়েছি। আর একটু ডাল করব ভাবছি, আসলে গতকালের একটু মাংসের ঝোল ছিল। রান্না বান্না কমপ্লিট, আর একবার খাওয়াও হয়ে গেছে। এই যে বেগুন ভর্তা আছে এখানে, আর এই যে ভেন্ডি আলু তরকারি করেছি, চাটনি, আর এখানে কালকের একটু চিকেন আলু ছিল, সকালে একবার খেয়েছি, এখন আরেকবার খাবো। বাসি তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তারপর দেখতেই পাচ্ছ ভর দুপুরবেলা ছেলেকে নিয়ে বের হয়েছি। ছেলের আবদার সাইকেল চালিয়ে বিকেলবেলা আসরে যায়, আর সাইকেলটা সামনে একটাও বেল লাগানো ছিল না, তার জন্য সাইকেলে একটা নতুন বেল লাগালাম, কিন্তু কোথায় লাগাবে সেটাই বুঝতে পারছে না, তাই মাঝখানে রডের মাঝখানেই বেলটা লাগানোর চেষ্টা করছে। আর বাইরে দেখো কি প্রচণ্ড রোদ, রাস্তা বলতে গেলে এক প্রকার খাই করছে। আর আজকে আমার দোকানটাও বন্ধ, তোমাদেরকে একটু বাইরে থেকে দোকানটা দেখিয়ে দিই, এর আগে কোনো সময় দেখানো হয় না। এই যে শাটার দেওয়ার দেখছো, এটাই হচ্ছে আমার দোকান। অবশ্য এটা নিজের নয়, ভাড়ার দোকান, তাহলেও যেহেতু আমি করছি দোকানটা তো আমারই হলো। আর আজকে এই মন্দিরে একটু অনুষ্ঠান আছে রাত্রের দিকে, তাই ভাবছি যাব। এখন বাজে দুপুর প্রায় 12:30 1টার মতন। 2-3টে সাইকেলের দোকান ঘুরে ঘুরে অবশেষে এখানেই এলাম, কারণ এখানে সাইকেলের বেলটা পাওয়া যাচ্ছিল না। তো ভাবলাম অন্য জায়গায় সাইকেলটা ঠিক করব, কিন্তু বেলটা কিনে নিয়ে এসে আবার এখানেই ঠিক করলাম। তো
তো সকালবেলা তো তোমাদেরকে দেখিয়েইছিলাম যে আমার দোকানের সামনে এখানে যে মন্দিরটা আছে এটা হচ্ছে আমরাগোজন কালী মন্দির। তো এখানে আজকে প্রতিষ্ঠা দিবস, আমরাগোজন মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছে। তা বৃষ্টি পড়ছে জানো তো, সারাদিন এত গরমের পর এই যে বৃষ্টিটা হচ্ছে মনটা একদম শান্তি হয়ে গেছে। চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, চলো মন্দিরের ভেতরে একটু ঢুকি। সৌরভ এখানে আগে থেকে এসে উপস্থিত হয়েছে, কারণ ও যেহেতু ক্লাবের সদস্য হিসাবে আছে তাই এখানে আগে থেকে একটু হাতে হাতে কাজ করার জন্য উপস্থিত আছে সেই কারণে। আর আমরা এলাম দেরি করে, একেই তো বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তার মধ্যে বাইরে আজকে রুটি ফুটি দিয়ে একবারে অর্ডার ছিল সেগুলো দিয়ে তারপরে এসেছি। আর এই দেখো কি সুন্দর বাইরের পরিবেশটা, হালকা হালকা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর পরিবেশটা না একদম ঠান্ডা হয়ে গেছে। আসলে এই বৃষ্টিটা অনেক দিন ধরেই দরকার ছিল। আর জানো তো আজকে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো আজকে মেনুতে ছিল এখানে প্রসাদ হিসাবে পোলাও, আলুর দম, বোঁদে, চাটনি, পাঁপড় আর পনিরের তরকারি। কিন্তু যারা পরিবেশন করছে তারা একদম পনিরের তরকারিটা কাউকেই দেয়নি। প্রায় 2টো ব্যাচ হয়ে গেছে, তারপরে দেখছে যে পনিরের তরকারিটা ডেকচিতে আছে। তাহলে বলো তো, আমাদের কপালে তো ছিলই না, আমরা তাই পনিরের তরকারিটা পেলামও না। কিন্তু যা প্রসাদ পেয়েছি সেটা কিন্তু জাস্ট অসাধারণ। পোলাওয়ের সঙ্গে আলুর দম কম্বিনেশনটা কিন্তু একে পায়েস, চাটনি আর বোঁদে পরিবেশন হলো। আর এখন বাজে ঠিক রাত 10:30 মতন। তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই।